যে অন্ধ মানুষটির বাঁশ আর দড়ি বেয়ে মসজিদে যাওয়ার দৃশ্য দেখে পুরো দেশ অবাক হয়েছিল, সেই অদম্য প্রাণীর চিরবিদায় ঘটল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের কিংবদন্তি তুল্য সেই অন্ধ মুয়াজ্জিন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা আর নেই। 5ই এপ্রিল 2026 রোববার সন্ধ্যা 6টা 30 মিনিটে 120 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নাটোরের বড়াইগ্রামের মেঠো পথ দিয়ে যারা নিয়মিত যাতায়াত করতেন তাদের কাছে এটি ছিল একটি পরিচিত দৃশ্য। 120 বছর বয়সে এক বৃদ্ধ পরম মমতায় একটি বাঁশ ও দড়ি বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মসজিদের দিকে। চোখে দেখার শক্তি নেই, শরীরের চামড়া কুঁচকে গেছে বয়সের ভারে, তবুও তার পা কখনো কাঁপেনি। লক্ষ্য একটাই, সময় মতো আল্লাহর ঘরে পৌঁছে আজান দেওয়া। পেশায় কৃষক আব্দুর রহমান মোল্লা আজ থেকে 21 বছর আগে এক দুর্ঘটনায় নিজের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তখন তার বয়স ছিল প্রায় 100 বছর। সাধারণ মানুষ এই বয়সে দৃষ্টিশক্তি হারালে ঘরের কোণে বসে ভাগ্যের দোহাই দেয়, কিন্তু আব্দুর রহমান ছিলেন অন্য ধাতুর গড়া। তিনি দমে যাননি। দৃষ্টি হারানোর পরও নিজের শেষ সম্বল 5% জমির ওপর একটি মসজিদ নির্মাণ করেন এবং তা সবার জন্য ওয়াকফ করে দেন। মসজিদ তো বানালেন, কিন্তু সেখানে যাবেন কিভাবে? প্রথম দিকে ছেলে কিংবা নাতিরা তাকে হাত ধরে নিয়ে যেতেন, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল হতে চাইলেন না। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টাঙিয়ে দেওয়া হলো একটি লম্বা বাঁশ ও শক্ত দড়ি। গত 14 বছর ধরে এই দড়ি ধরেই তিনি একাকী মসজিদে যাতায়াত করছেন। আব্দুর রহমান মোল্লা কেবল মসজিদ বানিয়েছেন তাই নয়, তিনি নিজেই সেখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। 120 বছর বয়সেও তার এই নিয়মানুবর্তিতা তরুণ প্রজন্মের জন্য এক বিশাল শিক্ষা। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী বলছেন, আমরা আজ একজন অভিভাবককে হারালাম না, হারালাম আমাদের গ্রামের সবচেয়ে বড় অনুপ্রেরণাকে। আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা হয়তো আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই বাঁশ ও দড়ি বেয়ে মসজিদে যাওয়ার স্মৃতি চিরকাল মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তিনি শিখিয়ে দিয়েছেন, বড় কিছু করতে হলে দু চোখের দৃষ্টি নয়, বরং অন্তরের অন্তর্দৃষ্টি প্রয়োজন। একজন মানুষ কতটা দৃঢ় হলে এমন জীবনযাপন করতে পারেন, এই প্রশ্ন আজও আমাদের নাড়া দেয়। যেখানে আমরা সামান্য অজুহাতে ইবাদত থেকে দূরে সরে যাই, সেখানে তিনি অন্ধ হয়েও আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছিন্ন করেননি। প্রতিটি আজান ছিল তার জীবনের শ্বাস, প্রতিটি পদক্ষেপ ছিল ইবাদতের অংশ। তার জীবনের গল্প শুধু একটি অনুপ্রেরণা নয়, এটি আমাদের জন্য একটি আয়না। আমরা আসলে কতটা কৃতজ্ঞ, কতটা নিয়মিত, কতটা আন্তরিক। আজ তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া পথ রয়ে গেছে। একটি বাঁশ, একটি দড়ি আর অবিচল ঈমানের শিক্ষা। হয়তো সেই পথ এখনো আমাদের ডাকছে, আমরাও কি সাড়া দেব? আল্লাহ পাক তাকে কবুল করুন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং আমাদেরও তার মতো ঈমানের দৃঢ়তা দান করুন। আমিন।